হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে দিয়ে দিব তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের নির্ধারিত সিলেবাস কি ছিল এবং নতুন করে বলছি এই কারণ প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সাথে এই প্রান্তিক মূল্যায়নে একটু পার্থক্য রয়েছে। কেমন? তো দেখো, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিলেবাস তৃতীয় শ্রেণীর সিলেবাস হবে। বলে রাখি, তৃতীয় শ্রেণীতেও কিন্তু এবার বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাগুলো হচ্ছে। তো তৃতীয় প্রান্তিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিলেবাস হচ্ছে 10, 11, 12, 13 অধ্যায়, 4টি অধ্যায়। চতুর্থ শ্রেণীতে 60 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম শ্রেণীতে 66 পৃষ্ঠা থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত। এখন দেখো, প্রশ্নের ধারা ও মান বন্টন। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। তো 1 নম্বরে হবে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তর, যেটাকে আমরা দেখি 4টি উত্তর দেওয়া থাকে, এর মধ্যে একটি সঠিক থাকে, সেটাকেই বলছে বহু নির্বাচনী প্রশ্ন। থাকবে 10টি, 10-এ 1-এ 10 নাম্বার। 2 নাম্বার থাকবে শূন্য স্থান পূরণ 5টি, একটিতে 2 করে, 5 দুগুণে 10 নাম্বার। যেহেতু একটি প্রশ্নে 2 করে, তোমাদের অবশ্যই প্রশ্নের লাইনটা শূন্যস্থানটা পুরাটা লিখে তারপর শূন্যস্থানটি পূরণ করবে। 3 শুদ্ধ অশুদ্ধ 5টি, 5টিতে একটিতে 2 করে, 5 দুগুণে 10। দেখো, তোমাদের কিন্তু আগের থেকে মানবন্টনগুলো তো অনেক পরিবর্তন এসেছে। শুদ্ধ অশুদ্ধ 5টি যে বলেছি, এখানে সম্পূর্ণ লাইন লিখে তোমাদের প্রশ্নে যেরকম বলা থাকবে, যদি বলে সম্পূর্ণ লাইন লিখে শুদ্ধ লিখবে, যেহেতু 2 লাইন, তো সম্পূর্ণ লাইন লেখাই ভালো। তারপর হচ্ছে 4 থাকবে মিলকরণ 4টি, 2 করে, 4 দুগুণে 8 নাম্বার। দেখো, এখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনে মার্কসগুলো বেড়েছে। তারপর হচ্ছে 5 অল্প কথায় উত্তর লেখো, 12টির মধ্যে 10টির উত্তর দিতে হবে। সংক্ষেপে কিন্তু বলেনি, বলছে অল্প কথায়, তার মানে কিছু কথা লিখতে হবে। 10টি দিতে হবে, একটি প্রশ্নের উত্তর 3 করে, 3 10-এ 30। তাহলে বুঝতে পারছো, 3 করে যদি প্রশ্নের নাম্বার থাকে তাহলে প্রশ্নটা একটু বড় করেই লিখতে হবে, অত বড় না, আবার তো ছোটও না। 6 বর্ণনামূলক প্রশ্ন, 6টির মধ্যে 4টির উত্তর দিতে হবে। কিন্তু আগে তোমাদের দিতে হতো 8টি প্রশ্নের উত্তর, 6 করে ছিল নাম্বার, আর এখন দিবে 4টি করে উত্তর দিবে, প্রশ্নের মার্কস হবে 8 করে, 4 8 32। মানে প্রশ্ন কমেছে কিন্তু প্রশ্নের মান বেড়েছে। তাহলে দেখো, যোগ করলে হচ্ছে 10 2 20 30 30 40 50 60 70 80 90 8 2 100। ঠিক আছে? কেমন? 8 2 10-এ 100, তাহলে হয়ে গেল পূর্ণমান 100। তবে বলে রাখি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবার জন্যে, 3 ক্লাসের জন্যে তোমার মান বন্টন এবং প্রশ্নের ধারাটা একই রকম থাকবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে। কেমন? তো আশা করছি বুঝতে পেরেছো প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকে কীরকম তোমাদের সিস্টেমে কীরকম নাম্বার বন্টন ছিল এবং কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে, তার থেকে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নে অনেকটাই আলাদা। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফিজ।